কৃষি যদি হয় বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড, তাহলে তৈরি পোশাক খাত দেশের অর্থনীতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ অঙ্গ। 2023-24 অর্থ বছরে মোট 36 বিলিয়ন ইউএস ডলার রপ্তানি আয় আসে এই খাত থেকে। বাংলাদেশের টাকায় যা প্রায় 4,39,000 কোটি টাকার বেশি। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেওয়া যাক। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যাত্রা শুরু করে 60-এর দশকে। তবে এই সময়টা শুধুমাত্র শিশুদের জামা কাপড় এবং পুরুষদের পরিধানযোগ্য গেঞ্জি ছাড়া তৈরি পোশাক শিল্পের অভ্যন্তরীণ বাজার ছিল না বললেই চলে। 70-এর দশকের শেষ থেকে মূলত একটি রপ্তানিমুখী খাত হিসেবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন ঘটতে থাকে। 1978 সালে 9টি রপ্তানিমুখী পোশাক তৈরির কারখানায় উৎপাদিত পণ্য রপ্তানি করে আনুমানিক $1 মিলিয়ন আয় করেছিল বাংলাদেশ। অনেক কারখানা ছিল ছোট আকারের এবং এখানে উৎপাদিত পণ্য রপ্তানির পাশাপাশি স্থানীয় বাজারেও বিক্রি হতো। এরকম 4টি ছোট পুরাতন কারখানার নাম রিয়াজ গার্মেন্টস, প্যারিস গার্মেন্টস, জুয়েল গার্মেন্টস এবং বৈশাখী গার্মেন্টস। এর মধ্যে রিয়াজ গার্মেন্টস ছিল পথ প্রদর্শক, যা ঢাকার রিয়াজ স্টোর নামে একটি ছোট দর্জির কারখানা হিসেবে 1960 সালে কাজ শুরু করেছিল। সময়ের চাকা যত ঘুরেছে, তৈরি পোশাক খাতে বাংলাদেশ একটু একটু করে এগিয়েছে। 80-এর দশক পর্যন্ত মোট রপ্তানির 50% ছিল পাট ও পাটজাত পণ্য। এরপর পাটকে পেছনে ফেলে পোশাক শিল্পের যাত্রা শুরু। 1982 সালে বাংলাদেশের পোশাক কারখানার সংখ্যা ছিল 47টি। এরপর এই সংখ্যা দ্রুত গতিতে বেড়েছে। 1985 সালে পোশাক কারখানার সংখ্যা দাঁড়ায় 587টিতে। এরপর 1999 সালে 2900 এবং বর্তমানে কারখানার সংখ্যা 5000 ছাড়িয়েছে। 1983 থেকে 84 সালে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় আসত $0.9 বিলিয়ন, যা ছিল বাংলাদেশের মোট রপ্তানি আয়ের মাত্র 3.89 ভাগ। কিন্তু গত 10 বছরের গড় হিসেবে মোট রপ্তানি আয়ের 83% আসছে এই পোশাক খাত থেকে। স্বাধীনতার সময় যে পোশাক খাতের কোনো অস্তিত্বই ছিল না, সেই খাতটি এখন দেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগের যোগান দিচ্ছে। বৈদেশিক মুদ্রা ভান্ডারকে সমৃদ্ধ করার পাশাপাশি পোশাক খাতের কারণে 44 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। পরোক্ষভাবে 4 কোটি মানুষ এই পোশাক শিল্পের উপর নির্ভরশীল, যার 55%ই নারী। একসময় বাংলাদেশি পোশাকের মূল বাজার ছিল ইইউ, যুক্তরাষ্ট্র ও কানাডা। তবে দেরিতে হলেও প্রচলিত এই 3 বাজারের বাইরেও নতুন বা অপ্রচলিত বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের রপ্তানি বাড়ছে। একসময় বাংলাদেশের মসলিন ও জামদানি ছিল ভুবন বিখ্যাত, কিন্তু উপমহাদেশে ব্রিটিশ শাসনের ফলে এই শিল্পের অগ্রযাত্রা ব্যাহত হয়। ফলে বাংলাদেশ তার এই শিল্প মর্যাদা হারায়। কিন্তু বর্তমানে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের বিকাশের মাধ্যমে বস্ত্র খাতে তার হারানো গৌরব ফিরে পেয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থার পূর্বাভাস অনুযায়ী আগামী 2030 সালের মধ্যে বিশ্বের 26তম অর্থনীতির দেশ এবং 2036 সাল নাগাদ বিশ্বের 24তম বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে বাংলাদেশ। আজকের এই বদলে যাওয়া বাংলাদেশের পেছনে রয়েছে পোশাক শিল্পের অবদান অন্যতম। কিন্তু পোশাক খাত যাদের শ্রমের দুর্বার গতিতে ছুটছে, সেই শ্রমিকরাই ভালো নেই। মালিক শ্রমিকের দ্বন্দ্ব না মিটলে একটু একটু করে গড়ে ওঠা এই পোশাক খাত